2 থেকে 3 বছরের বাচ্চার বেবি প্যান্ট কাটিং ও সেলাই ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখানে 12 গিরা কাপড় নিয়ে নিয়েছি। আমি প্রথমে চওড়াটা 10 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং নিচের অংশে যে অসমান জায়গা আছে সেটাও কেটে নিয়েছি, আর সাইডে যে কাপড় বেঁচেছে সেটাও কেটে নিয়েছি। এখন নিচের অংশ থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তার ঠিক ওপরে আরও 1 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে নিব। আর এই দাগের থেকে উপর দিকে লম্বা ঠিক আমি 10.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব এবং স্কেলের সাহায্যে মিলিয়ে নিব। এখন আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে এটাকেও স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। এখন আমার টোটাল কাপড় দাঁড়ালো লম্বায় 14 ইঞ্চি। এখন আমি হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা নেওয়ার জন্য রাবার ঘরের ঠিক নিচের জায়গা থেকে 8 ইঞ্চিতে দাগ কেটে নিব, আর ভেতর দিকে চওড়া নিব 1.5 ইঞ্চি এবং স্কেলের সাহায্যে দাগটা সমান করে দিয়ে আমি হাইয়ের অংশটির শেপ দিয়ে নিব। আর শেপটা দেওয়ার পরে এখন আমি কাপড়টিকে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিব। এই তো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন কাটার পরে আমার সেলাইয়ের সুবিধার্থে আমি ছোট ছোট কাটিং করে নিব। এখন আমি সেলাই কাজের জন্য চলে আসলাম। প্রথমে কাপড়টির নিচের অংশে এমন চিকন করে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। নিচের অংশের সেলাইটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি যে ওপর দিকে 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছিলাম সেই 1 ইঞ্চির কাছে রাবার লাগাবো। রাবারটা আমি প্রথমে দোনো সাইডে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেয়ার পরে এখন আমি সুন্দর করে টেনে টেনে রাবারের ঠিক এক সাইডে সুন্দর করে টেনে টেনে প্রথমে সেলাই বসিয়ে দেব। আর এক সাইডে সেলাই কমপ্লিট হয়ে গেলে রাবারের অপর সাইডেও আমি ঠিক একইভাবে টেনে টেনে সেলাই দিয়ে নিব। আপনারাও ঠিক একইভাবে সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের রাবার লাগানোটাও অনেক বেশি সুন্দর হবে। একইভাবে আমি অপর সাইডেরটাও ঠিক এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি দুনো সাইডটাই সুন্দর করে অ্যাটাচ করে নিব। প্রথমে একটার পর আরেকটা অংশ রেখে দিব। রেখে দেওয়ার পরে ঠিক হাইয়ের অংশ মিলিয়ে আমি প্রথমে সেলাই করে নিব। আর অবশ্যই সেলাইটি করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন অসমান না হয়। অসমান হলে আপনারা অসমান অংশটুকু অবশ্যই কেটে দিবেন। আর এই সেলাইটা অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন, নয়তো খুলে যাওয়ার একটা চান্স থেকে যাবে। একইভাবে দোনো সাইডের হাই আমি সেলাই করে নিব। এই তো দোনো সাইডের হাই সেলাই করা হয়ে গেছে। এখন আমি রাবার ঘরের জন্য কাজ করব। প্রথমে উপর দিক থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে এই ভাঁজ বরাবর পুরা রাবার ঘরটা সেলাই করে নিব। আমি সেলাই কাজে নতুন, আর এটাও আমার নতুন পেজ। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এই তো চিকন সেলাইটা দেয়া আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন রাবারটা লাগাবো, সেই রাবারটা যে মোটা, যতটুকু মোটা বা যতটুকু চওড়া ঠিক ততটুকু অনুযায়ী রাবার ঘরটাকে ভাঁজ করে ঠিক আরও একটি সেলাই বসিয়ে দেব। ভাঁজ করে পুরা রাউন্ডে আমি অল্প একটু জায়গা ফাঁকা রেখে পুরাটাই সেলাই করে নিব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটিতে কোনো কিছুই স্কিপ করি নাই। সম্পূর্ণটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এই তো আমার রাবার ঘরটি সেলাই করা হয়ে গেছে। এখানে যে ছোট অংশ রাখছি এখান দিয়ে রাবার ঢোকাবো। এখন আমি নিচের অংশটা ধরে সুন্দর করে সেলাই করে দিব। আর এখানে অবশ্যই দুটো সেলাই দিবেন, আর দুটো সেলাই তো দিবেনই, সাথে নিচের দিকে যেখান থেকে সেলাই শুরু করেছেন এবং যেখানে সেলাই শেষ হবে সেখানে অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন যেন খুলে না যায়। এই তো আমার নিচের অংশের সেলাই কাজও কমপ্লিট। এখন আমরা রাবার লাগানো চলে যাব। রাবার লাগানোর জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে 12 ইঞ্চি রাবার নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাবার নিয়ে ঠিক এইভাবে সেফটি পিনের সাহায্যে রাবার ঘরের মধ্যে রাবারটি ঢুকিয়ে নেবেন। আপনাদের বেবি মেজারমেন্ট অনুযায়ী অবশ্যই আপনারা কাপড়টি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি যে বাচ্চাটির জন্য এই প্যান্টটি তৈরি করছি সে খুব একটা হেলদি নয়, যার কারণে আমি এই মেজারমেন্টে প্যান্টটি কাটিং করেছি এবং সেলাই করেছি। এই তো আমার রাবার পোড়া হয়ে গেছে। এখন রাবার পোড়া হয়ে গেলে ঠিক এইভাবে ধরে সুন্দর করে রাবারের উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন যেন রাবারটি ছুটে না যায়। রাবারটিতে সেলাই দেওয়া হয়ে গেলে সুন্দর করে টেনে টেনে রাবারের সব অংশটুকু সমানভাবে ভাগ করে নিতে হবে। সুন্দরভাবে টানাটানি করলেই দেখবেন কাপড়টা রাবারটার সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। এখন রাবারটাকে ঠিক মাঝ বরাবর আরও একটি করে সেলাই দিয়ে নিব, কারণ রাবারটি মোটা আর সেলাই যদি না দেয়া হয় তাহলে রাবারটি কুঁচকিয়ে যাবে। ঠিক এইভাবে টেনে টেনে ধরে সুন্দর করে মাঝ বরাবর সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখবেন রাবারটি আর কুঁচকে যাবে না। এই তো আমার প্যান্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার প্যান্টের কাটিং ও সেলাই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।